আসসালামু আলাইকুম মধ্যরাতের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। চিকিৎসায় নতুন দিগন্ত, চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র। জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার ভোটের কথা বলেনি নাহিদ ইসলাম। ক্ষমতার মসনদ থেকে কিভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে। হাক্কানির প্রকাশকের বাছাই হুলস্থুল, ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন মাসুদ। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩ বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান। মুমূর্ষু সময় পার করেছি এই ২ দিন, কারামুক্তির পর নুসরাত ফারিয়া। রাঙামাটিতে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য। নাটোরে আমপাড়া নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ। এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাত পোহালেই বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যা শুধু একটি হাসপাতালের ইউনিট নয়, বরং প্রযুক্তি ও মানব সেবার এক যুগল প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থান, আহত, শহীদ ও জীবিত যোদ্ধাদের জন্য এটি যেন পুনরায় হাঁটতে শেখার নতুন আশা। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণ করাদের বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতই অন্যতম লক্ষ্য হবে এই রোবোটিক রিহ্যাব সেন্টারের, যেখানে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগীকে উচ্চমানের পুনর্বাসন চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু জুলাই যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসনেই নয়, অন্যান্য সাধারণ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছে এই যুগান্তকারী উদ্যোগ। বুধবার সকালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করবেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জাহান বেগম এবং চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সহ আরো অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এ কথা তো আমরা বলিনি। মঙ্গলবার রাজধানী বাংলা মোটর দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা কিন্তু বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন দিতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তারিখ ঘোষণার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছে স্থানীয় সরকার নির্বাচন দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচনও হতে পারে, তবে এর মধ্যে আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি। গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে, সে কথাটা আমরা বলছি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা কিন্তু আজকে আমরা হঠাৎ দিচ্ছি না, এটা এর আগেও দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্র দলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদল। মঙ্গলবার প্রায় ২ ঘন্টা রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক এই অবরোধ করে রাখেন ছাত্রদল। সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতা কর্মীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টরের পদত্যাগ চান ছাত্রদল নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৭ দিন পার হয়ে গেলে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থান যে সাম্যের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছে, সেই সাম্য হত্যাকাণ্ডের পরে প্রতিবাদে তাদের কোনো কথা বলতে শুনলাম না। অতি দ্রুত যদি সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও করব। একদল শিক্ষার্থীকে দেখছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তারা এটা বন্ধ না করলে তাদের দাঁত ভাঙার জবাব দেবে ছাত্রদল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের চাপ ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া ৩ জনকে রাতে হেফাজতে নেওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা পরিচয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি থানার ওসিকে উদ্দেশ্য করে এক তরুণ বলেন, আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে, আপনি থানার ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন, আমি বলছি আপনি গ্রেপ্তার করেন। এরপরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ৩ জনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ।
বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন এবং এনসিপি নেতা হান্নান মাসুদের উপস্থিত পরিবারের জিম্মায় মুচলেখা নিয়ে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্রের উত্তরণে যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। মঙ্গলবার গুলশান দলের চেয়ারম্যান কার্যালয়ে এসব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটানো হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। এ সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় যমুনার অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার মিছিল নিয়ে কাকরাইল মোড়ে উপস্থিত হন আন্দোলনকারীরা। সরেজমিনে দেখা যায় বেতনের দাবিতে বন্যার ব্যানার হাতে স্লোগান দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশ্যে গিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে পড়েন এবং সেখানেই স্লোগান দিতে থাকেন। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানী ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলা গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। এদিকে কারামুক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, যেখানে অভিনেত্রী লিখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর ফ্যাসিবাদী আইকন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। মঙ্গলবার শহরের সাভার স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এর আগে গত শুক্রবার বিকেল থেকে ভাস্কর্যটি ভাঙতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। গত ৫ দিন ধরে ভাস্কর্য ভাঙার কাজ চলছিল। মঙ্গলবার ভাস্কর্যটি ভাঙার কাজ শেষ হয়। ভাস্কর্যটি স্ট্যান্ডার্ড থেকে ভেঙে পড়ার পর উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাস্কর্য ভাঙার কাজে নিয়োজিত ওদের। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, ভাস্কর্য ভাঙার কাজে চট্টগ্রাম থেকে এক্সকাভেটর আনা হয়েছিল। ১০ জন শ্রমিক নিয়মিত কাজ করেছেন। ফ্যাসিবাদী ছাত্র জনতার সমর্থক তসলিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙার পর সবাই আনন্দিত হয়েছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে। নাটোরের লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ২ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মঙ্গলবার উপজেলার দুড়িয়া ইউনিয়নের ফকিরচাঁদ গোসাই আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো গুরুতর আহত বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গোসাই আশ্রম দখল করে দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন ও অনুসারীদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই জের ধরে মিল্টন অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।